हाय गाइस अस्सलामु आलैकुम वेलकम माय हॉबी हाउस ब्लॉग চ্যানেল। আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। এখানে দেখো সূর্য মামা গাছের আড়াল দিয়ে উঁকি মারছে, আর এখানে আমি এখন চলে এসেছি রান্নাঘরে তাড়াতাড়ি করে দুপুরের রান্নাগুলো কমপ্লিট করে নেব। আর দেখো এখানে কিছু পুঁটি মাছও রয়েছে। আজকে আমাদের এই পাড়াতে একটা কাকা মাছ বিক্রি করে, ওই কাকাটাই পুঁটি মাছ এনেছে, তো ওই কাকার থেকে নিয়ে পুঁটি মাছটা কিনলাম। আর এখানে হাজবেন্ড কালকে মূলা এনেছিল, ওই মূলো দিয়ে আর একটু বেগুন দিয়ে শুটকি মাছ রান্না করব, আর একটু মাংসও রান্না করব। এখন আমি মূলোগুলো বেগুনগুলো সবগুলো একে একে কেটে নেব, কারণ তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি এদিকে রান্না করে আর আমি ওখানে সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে আজকে পিঠা বানাবো। আমাদের বাড়িতে যে চাল আমরা খাই ওই চালই আজকে আমি গুঁড়ো করে আর পিঠা বানাবো, তোমাদের দেখাবো। আর এখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ফুটেও গিয়েছে। এবারে ভাতটা নামিয়ে নেব আর সব রান্নাগুলো একে একে করে নেব। মূলাগুলো কেটে নিচ্ছি, তারপরে রান্নাগুলো করে নেব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখবে। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তোমাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে, আর তোমাদের কমেন্ট পড়ে আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যায়। তো যাই হোক, কে কে মূলো দিয়ে বেগুন দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না খেয়েছো আমাকে কমেন্টে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে, মূলো শুটকি মাছ আমার প্রচুর ভালো লাগে। তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্ট করবে। আর এখানে আলুও একটু দিয়ে দেবো এতে, কিন্তু টেস্টটা অনেক দারুণ হয়। চলো এখানে আমার কাটাকুটি বাচাবুচি সব রেডি, এবারে রান্নাটা করে নিই। অফ ক্যামেরাতে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আর এখানে দেখো চাল ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। জানো তো বন্ধুরা, শীতের সময় চালটা একটু বেশি সময় ভিজিয়ে রাখলে নরম হয়ে যায় আর চালটাও খুব ভালো করে গুঁড়া হয়ে যায়। এখন আমি এই চাল থেকে পানিটা ঝরিয়ে একদম ঝরঝরে করে নেব, তারপরে এটাকে আমি মিক্সারে মিক্স করব। চলো এবারে আমি এটা মিক্সারের জারে এই চালগুলোকে মিক্স করে নেব। তোমরা চাইলে শিলনোড়াতেও করতে পারো, আর শিলনোড়াতেও করা যায়, হামাল দিষ্টিতেও করা যায়, আর মিক্সারেও করা যায়। যার যেটা সুবিধে হবে সে সেটাই করতে পারো। চলো আমি এখান থেকে কিন্তু পানি একটুও দিলাম না, কারণ আমি চালটা ঝরঝরে শুকনো করব, তার কারণে। আর তোমরা যদি পানি দিয়ে করতে চাও ওটা গোলা হবে, কিন্তু ওই আটাটা আর রেখে দিলে হবে না, ওটা পিঠে করে নিতে হবে। এখানে দেখো আমি মিক্সারে করে নিয়েছি আর গুঁড়ো হয়ে গেছে। এগুলো একবার করে নিয়ে তারপরে আমি ওই চাটনি দিয়ে চেলে নেব, আবার একবার করে করব। যতক্ষণ না এটা একটু চালটা কমে যায় ততক্ষণ আমি এইভাবেই করতে থাকবো। এই তো এখানে আমার সবগুলো মিক্স করা হয়ে গেছে। এবার চালনি দিয়ে এগুলোকে চেলে নেব, আর উপরে যে কুচিটা আছে ওটাকে আবার মিক্স করব। তোমাদের আরও একবার বলি, জানো তো বন্ধুরা, এই চালটা আমাদের বাড়ির রোজকার যে ভাত খায় ওই ভাতের চাল, যেটাকে বলে সিদ্ধ চাল। পিঠা বানানোর সব থেকে কষ্টর কাজ হলো এই চাল বাটা। জানো তো বন্ধুরা, চাল বেটে পিঠা বানালে কিন্তু খেতেও দারুণ হয়, আর টেস্টটা অনেক ভালো হয়, পিঠাটাও ভালো হয়, নরম হয়, তুলতুলে হয়। আর দোকান থেকে কিনেও চালের গুঁড়া পিঠে বানানো যায়, কিন্তু সবাই তো আর কিনে বানায় না। আগে ঘরে আমাদের মা দাদিমারা চাল কিন্তু ওই হামাল দুষ্টিতে গুঁড়ো করে পিঠা বানাতো। এইভাবেই আমি সবগুলো চাল গুঁড়ো করে নিয়েছি। দেখো খুব ভালো করে মিক্সও হয়ে গেছে। আর চলো এগুলোকে এবারে পিঠা বানাবো। এখন ওই সন্ধ্যে 7টার মতো বাজে, আমি এখন ওই পিঠাগুলো বানিয়ে নেব। এখানে দেখো আমার
মানে খেজুরের গুড় ছিল। এই গুড়টা কিন্তু আগের বছরের গুড়। এটা আমি এই ডিবেটা সমেত ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর গুড়টা ভালোও আছে। এখন গুড়টাকে একটু ফুটিয়ে নেব। এখানে চুলাতে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এই থেকে গুড়গুলো এই হাঁড়িতে দিয়ে দেব। আর জানো তো বন্ধুরা, গুড়টা ফ্রিজে থাকার কারণে নিচে একটা সেই দলা পেটকে গেছে। ওই দলাগুলো চামচ দিয়ে বেশ ঘষে ঘষে তুলেও নিচ্ছি। আর এখানে আমি সবগুলো গুড় নিয়ে নেব। আমার পরিমাণ মতো আমি গুড়গুলো এই হাঁড়িটাই নিয়ে নিয়েছি। আর এখানে 1 থেকে 2 গ্লাসের মতো পানি দেব। তারপরে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 2টো ওই এলাচ। এবারে আমি গুড়ের পানিটা ফোটাতে দেব। কিছুক্ষণ অপেক্ষা করার পর গুড়ের পানিটা এরমভাবে ফুটে গিয়েছে। আর দেখো, খুব সুন্দরভাবে ফুটেও গিয়েছে। আর এই গুড়ের পানিটা ফুটে ওঠার পরেই একদম এই থেকে খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে। সারা বাড়ি যেন মোমো করছে। আর এই গন্ধটা শুনতে কিন্তু খুব ভালো লাগছে। চলো, তারপরে আমি এতে একটু নুন দিয়ে দিলাম। নুনটা প্রথমে দিলেও হতো, আমি এখন দিয়ে দিলাম। তারপরে নুনটা দেওয়ার পরে একটুখানি একটা হাতা দিয়ে নেড়ে দিলাম। তারপরে আমি গ্যাসটাকে অফ করে রাখবো, গুড়ের পানিটা ঠান্ডা করতে দেব। আর এখানে একটা হাঁড়ি নিয়েছি, এই হাঁড়িতে দিয়ে দিলাম যে চালের গুঁড়াটা আমি করে রেখেছিলাম। ওই থেকে কিন্তু বাটি দিয়ে মাপ করে নিতে হবে, তাহলেই মানে এই যে পিঠার ব্যাটারটা পারফেক্ট হবে। আমি তার জন্য এরকম একটা বাটি নিয়েছি। এই বাটি করে মাপ করে 2 বাটির মতো চালের গুঁড়াটা নিয়ে নেব। তারপরে এতে আমি কিছু ময়দাও মেশাবো, কারণ এই শুধু চালের আটা দিয়েও করা যায়, কিন্তু ওই যে চালের আটা দিয়ে শুধু করলে একটু শক্তও হয়ে যায়। তারপরে আমি 2 বাটির মতো ময়দাও এতে দিয়ে দিচ্ছি। চালের আটার ময়দা মিশিয়ে করলে কিন্তু এই যে পিঠেটা খুব দারুণ হয় খেতে, আর নরম তুলতুলেও হয়। দেখেছো বন্ধুরা, আমি ওই বাটির মাপ করে 2 বাটি চালের গুঁড়া 2 বাটি ময়দা নিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে আমি এই যে গুড়ের পানিটায় হাতটা দিয়ে দেখলাম আমার হাত ছোঁয়া পানিটা হয়ে গেছে। তো খুব ঠান্ডাও না, খুব গরমও না, নর্মালভাবে যখন হয়েছে তখন আমি একটু একটু করে এইতে গুড়ের পানিটা দিয়ে আর এরকম একটা হাতা দিয়ে খুব ভালো করে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নেব। আর অল্প অল্প পানি দিতে হবে, একসঙ্গে অনেক পানি দিয়ে দিলে হবে না, তাহলে ব্যাটারটা অনেক পাতলা হয়ে যাবে। এই ব্যাটারটা একদম পারফেক্ট বানানোর জন্য দেখতে হবে যতক্ষণ না এই পানিটা অল্প অল্প করে দিতে হবে। দেখো, এখানে আমার ব্যাটারটা খুব ভালো করে বানানো হয়ে গেছে। আর এই ব্যাটারটা কিন্তু এরকম শক্ত টাইপেরই হবে। তোমরা দেখবে যখন এরকমভাবে একটু ব্যাটারটা মানে পড়ছে না, তখন ভাববে তোমাদের ব্যাটারটা খুব ভালো করে বানানো হয়ে গেছে। চলো, এবারে আমি চুলাতে কড়া বসিয়ে দিই, আর এবারে একে একে পিঠাগুলো বানিয়ে নেব। এখানে আমি একটা লোহার কড়া বসিয়েছি। যে কোনো কড়াই হয়, কিন্তু লোহার কড়াই কিন্তু এই তেলের পিঠাটা বেশ ভালো হয় আর দারুণ খেতেও লাগে। তো আমি ওই কড়াতে একটু সাদা তেল দিয়ে কড়াটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে সাদা তেল দিয়ে তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এখানে আমি একটা কাপ নিয়েছি, কারণ এই কাপের মাপ করেই 1 কাপ করে এই ব্যাটারটা তেলের উপরে দেব। আর এই কাপটার মাপ করার কারণ হলো, তাহলে আমার যত কটা পিঠা হবে সব পিঠা কিন্তু একই মাপের হবে, আর দেখতেও ভালো লাগে, তাই না? দেখো, পিঠাটা দেওয়ার পর আমি একটা হাতা দিয়ে নিচে থেকে একটু হালকাভাবে তুলে দিলাম। পিঠাটা কি দারুণ ফুলে উঠেছে, দেখো, বেশ ভালো লাগছে। তারপরে এক পাশ থেকে আরেক পাশে দিয়ে দিলাম। আর এইভাবেই একটু লাল লাল করে সবগুলো পিঠা বানিয়ে নেব। এদিকে দেখো বন্ধুরা, সবগুলো পিঠা দারুণ হয়েছে।
তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।